হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। তো দেখো, সকালবেলা থেকে আজকে হচ্ছে মানে যেদিন চলে আসবো তো সেই দিনকার ভিডিও এটা। আর সকালে রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে নিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করছি। আর এদিকে ড্রেসিং টেবিল তারপরে মানে খুলে দেখছিলাম কিছু মানে রেখে যাচ্ছি কিনা আর কি। আর হচ্ছে এদিকে খাটফাট সব ঢেকে দিয়েছি। আর ওই খাটের ওই মাথাটা একটু মানে ডিজাইনে একটু ধুলো পড়ে, তো তার জন্য একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে ব্যাগটাগুলো গোছানো হয়ে গেছে, তো ব্যাগটা এখন বার করব। আর আলমারিটা খুলে দেখছিলাম যে কোনো কিছু রেখে গেলাম কি না, কেননা মানে রেখে যাব, বাড়ি জিনিস বাড়ি থাকবে, কোনো ব্যাপার না, তবে তাও সব কিছু গুছিয়ে গাছি রেখে গেলাম কিনা, তো সেইগুলোই মানে দেখছিলাম আর কি। তো মানে বাড়ি যেহেতু জিনিসপত্র থাকে, তো ওই জন্য অল্প কটা জিনিসপত্র নিয়ে আসি, আবার সেগুলো নিয়েই চলে যাই। ঘরে ভোজি দিয়ে চাবি দিতে হবে। তো সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর হচ্ছে মাসি, মা আর বুবাই আমাদের সঙ্গে যাবে কালবেট পর্যন্ত। আর বাবা আসবে না, কেননা ওদিকে ঘরের দরজা খোলা, তো ওই জন্য বাবার আসেনি। তো মা, মাসি, বুবাই ওরা তিনজন এসেছিল। আর হচ্ছে মা সবাইকে টাটা করছিলাম, আর যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিলো ওরা তিনজন ততক্ষণই দাঁড়িয়ে ছিল। আর বাড়ি থেকে যেহেতু চলে আসছি, তো মন খারাপ, পুকুকে নিয়ে যেহেতু চলে আসছি, ওই জন্য মন খারাপ সবার, তো কী করা যাবে, যেতে তো হবেই। তো আমরা না সকালে উঠেছি অনেক সকালে, কিন্তু এই এটা গোছাতে সেটা গোছাতে আর বাড়ির থেকে বেরোতে মানে দেরি হয় আর কি। আর ওখান থেকে যখন বেরোই তখন তাড়াতাড়ি করে মানে বেরোনো যায়, এটা বাড়ি আসার টানে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর যাওয়ার সময় এই হবে গোছাচ্ছি, এই করতে করতে দেরি হয়ে যায়। তো আর এদিকে হাজব্যান্ড গিয়ে আবার ডিউটি করবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর কি। আর নইলে দুপুরবেলায় বেরোতে পারতাম। আর এদিকে এসে যে ভয়টা পাচ্ছিলাম আর কি, মানে আসার সময় তো আর ভিডিও করা হয়নি, তো আসার সময় না আমরা ওই পার্টটাতে, আমতলি যে পার্টটা, ওই পার্টটাতে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টা মতো বসেছিলাম। মানে যখন আমরা এসছি তখন পুরো জল পুরো নিচে নেমে গেছে, তো ভাটা হয়ে গেছিলো। তো তারপরে 8টা, সাড়ে 8টার সময় তো পার হয়েছি। এসছি সন্ধ্যাবেলা, আলো থাকতে থাকতে এসছিলাম, আর পুরো রাত্রেবেলা পার হয়েছিলাম, তো এরকম অবস্থা হয়েছিল। তো এইবার আজকেও তো সেটাই হতে যাচ্ছিলো। আর যদি এইবার যদি দেরি হয়ে যেত, মানে আর হাজব্যান্ড গিয়ে ডিউটিই করতে পারতো না। তো এই লাস্ট খেয়া, মানে লোক পার করা যাবে, বোটে বোটে করে পার করা যাবে, কিন্তু এই বাইক তোলা যাবে না, এটাই হচ্ছে সমস্যা এইখানে। তো ওই জন্য এই লাস্টের বার মানে এই এসছি, এইবারটাই পার করা যাবে, এরপরে আবার সেই যখন জোয়ার লাগবে তখন পার হবে। তো এরকমই অবস্থাটা হতে যাচ্ছিল আর কি। তো অবশেষে চলে এসেছি, না এখনও বাড়ি আসিনি, মানে দোকানে একটু কিছুক্ষণ বসেছিলাম বামনঘাটায় নেমে। আর আসার সময় প্রচণ্ড ঘুম পাচ্ছিল গাড়িতে, তো এখানে এসে নেমে একটু চোখে মুখে জল দিলাম, একটু বসলাম, রেস্ট নিলাম, তো তারপরে আবার ওখান থেকে বাড়ি এসেছি। তো এসে দেখো ঘর বাড়ি একটু ধুলো ধারা ছিল, তো সেগুলো পরিষ্কার করে দুপুরে মানে রান্না বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভাত হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর বিছানার এই যে বালিশের কভার, তারপরে বিছানার চাদরটা পাল্টালাম, পাল্টে তারপরে পুকু একটু খেলা করছিল, তো তারপরে ওকে চান করে দিলাম, আমি চান করলাম, করে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখন প্রচণ্ড হারে শীত করছে, প্রচণ্ড হারে শীত করছে। আর এখন একটুখানি যাবো মুদিখানার দোকানের দিকে, তো ভাবছিলাম বাজারে যাব। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধে হয়ে গেছে। তো 5টা, এখন তো শীতকাল, ওই জন্য 5টার দিকেই তো সন্ধে হয়ে যায়। তো মুদিখানার দোকানে যাব, টুকিটাকি কিছু জিনিস লাগবে, তো সেইগুলো আনবো। আর কালকে বাজারে কালকে যাব, এখন আর যাব না। তো রাত্রিবেলা রুটি করব, আর রুটির সাথে দেখা যাক কী করি।
তো দোকান থেকে এসে আর এসে দেখো সন্ধ্যেবেলা পুকুর জন্য একটুখানি খাবার করব। তো তার জন্য দুধটা মানে গরম জল করে একটুখানি গুলে নিলাম। তো তারপরে রাত্রিবেলা এই যে রুটি করছি, পুকুকে সন্ধ্যাবেলা খাইয়ে দিয়ে একটুখানি কিছুক্ষণ ঘরে কাজ বাজ এটা একটু গোছাচ্ছিলাম। তো তারপরে আবার রুটি করছি, আর রুটি করছি আর আগে তরকারি করে নিয়েছি। তরকারি হচ্ছে একটু সিমুয়ের পায়েস করেছি, আর হচ্ছে ডাল করেছি আর রুটি। তো এটাই হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া আজকে। তো চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট।